আসসালামু আলাইকুম। আজকে এই বাইকে যদি আমি আমার পুরা গ্রামটা ঘুরে দেখাই তাহলে কেমন হয়? হ আজকে এরকম কিছু একটা ঘটতে যাচ্ছে। কেননা আমি এখন আছি দৈলগ্নগরের আশেপাশে বাইকে। তাও কার বাইকে? আমার বাবার বাইকে। হ্যাঁ, আমার বাবার বাইকে আমি আর আমার বন্ধু শিপন যাইতেছি দৈল মোড়ের ওইদিকে। দৈল মোড় নামটা কোথা থেকে আইছে? প্রায় আপনারা সকলেই জানেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি। ১ম এ আসছে সালাম, মানে এই এলাকার মেয়ের জামাই। তো সেখান থেকে আসছে দোয়েলগ্র, মানে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ। তো ওইখান থেকে চলে আসছে আবার শর্ট করে দোয়েল মোড়। একদম শর্ট করে এক্সপ্লেন করে দিলাম যে দোয়েল মোড় কোথা থেকে উৎপত্তি হলো। তো এই হচ্ছে দোয়েল মোড়। আর যে ডান পাশে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হইতেছে দোয়েল মোড়ের মেইন আকর্ষণ, মানে আঙ্গ সালাম কাকার বাড়ি। তো আপনাদের দাওয়াত রইলো, যদি কোনদিন মন চায় এখানে দেখতে পারেন যে এই বাড়ির আশেপাশের পরিবেশ কেমন আর ব্যবহার কেমন। প্রায় 90% মানুষই আমাকে ভিডিও দেখে চিনে নাই, প্রথমে আমার চিনছে তারপরে ভিডিও দেখছে। আর সালাম কাকার ক্ষেত্রে পুরোটাই উল্টা। আমাদের দুইজনের ব্যবহার কেমন এক আল্লাহ ছাড়া আর যারা সরাসরি আইসা দেখছে তারা ছাড়া কেউ হয়তো জানে না। যারা কিনা শুধুমাত্র আমাদের ভিডিওর জন্য চেনেন তারা আমাদের ব্যবহার সম্পর্কে 1%ও আইডিয়া রাখেন না ইনশাআল্লাহ। তো যদি কখনো আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। সকলের উদ্দেশ্যে এই ছোট্ট করে একটা দাওয়াত দিয়ে দিলাম, যদি ভালো লাগে কোনদিন আইহেন কেমন। এখন আছি সালাম কাকা আর তালিম ভাইয়ের বাড়ির একদম পাশাপাশি একটা রাস্তায়। এই রাস্তা দিয়ে মূলত যাই নদীর দিকে। আমরা আজকে নদীর দিকে না যেয়ে ভাবলাম যে এখান দিয়ে একটু ঘোরাঘুরি করি আর একটু কথা বলি। আমার ফ্রেন্ড বলতেছিল যে রেকর্ড করতেছিস কেন? আমি বললাম যে রেকর্ড করতেছি শুধুমাত্র আমার ভালো লাগার জন্য, হয়তো বা ভিডিও আপলোড দিব নয়তো বা দিব না। তো ভিডিও রেকর্ড করছিলাম আজ থেকে প্রায় 1 বছর আগে, আর আপলোড দিতেছি এখন। আর আমি এই যে কথাগুলো বলতেছি এটা কিন্তু ভিডিও রেকর্ড করা সম্ভবই নাই। পরে আমি আমার রুমে বসে বসে কথাগুলো বলতেছি, সেই কথাটা আর ভিডিওটা অ্যাটাচ করে আপলোড দিয়ে দিছি। কেমন হয়েছে? তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কেমন। আর আপনারা প্রায় সকলেই জানেন আমি আমার ফিউচার সেলফের জন্য ভিডিও বানাই। একদম সবুজ শ্যামলে ভরা আমাদের গ্রাম, আর এই গ্রামের মাঝে একটু একটু খরা আছে দু এক জায়গায়, যেটার কিনা সমজদার কই ছাড়াই কাপি হে। আমাদের গ্রামে দুইটা বস্তি আছে। একটা বস্তি সালাম কাকার বাড়ির একদম সাথে, আর একটা বস্তি হচ্ছে পুরান বস্তি, যে বস্তির দিকে এখন যাচ্ছি। ওই বস্তির দিকে মূলত খুব একটা মানুষ যায় না, কেননা বস্তিটা এতই পুরনো আমার জন্মের আগের বস্তি বলা যায়। বস্তির দিকে যাইতে যেতে হঠাৎ করে মনে হয়ে গেল যে এই বস্তিতে আসেই বাকি একদম ভাঙাচোরা বাড়ি, সেটা দেখবার দিকে যাবো। পরে ভাবলাম এই বস্তির ভিতরে না ঢুকা আর একটু সামনে যাই, দেখি সালাম কাকা সামনে ভিডিও বানাইতেছে কিনা। যাই হোক, তার বিষয়ে ওদের 3% হয়ে গেছে, জান্ডা বাইতে কোনো পুলিশ হয়ে পড়ে। কেননা তার বিষয়ে কিছু বলতে গেলে সর্বপ্রথম আসে থ্রেট, তারপরে আসে হুমকি। ও দুটো তো একই জিনিস না? ওই তো ভাই দুই জায়গা হে, মানে মাঝে মধ্যে কোন দা হে কোন দা না হে বুঝি না। সালাম কাকার পার্সোনাল বিষয় কিছু বলতে নাই, কেননা কোন সময় পুলিশ হয়ে পড়ে। থ্রেড আর হুমকিতে ভরপুর এই দুনিয়া। যাই হোক, গোপন কথা বলে ফেলছি। আমার এই চ্যানেলে একসময় এত রিচ ছিল বলার মতো না, সেখান থেকে এখন রিচ বা ভিউ জিরো। সমজদারও কৌ যে বললাম না, ইশারাই সব কিছু হে। যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। অনেক মনের আবেগ প্রকাশ করা হয়ে গেছে, জানি না আবার কোন আপদ বিপদ চলে আসে মাথার উপরে। আসসালামু আলাইকুম। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর পরোপকারী হন, ভালো থাকবেন, কারণ ক্ষতি করবেন না তার মতো। কার মতো এটা বললাম না।